ফের সুপ্রিম কোর্টে আরজি কর শুনানি। আজই দেশের প্রধান বিচারপতির বেঞ্চে ফের শুনানি। 3 বিচারপতির বেঞ্চে ফের আরজি কর শুনানি। গত 17 সেপ্টেম্বর শেষবার আরজি কর মামলার শুনানি হয়। 17 সেপ্টেম্বর আদালত খোলার পর 1 নম্বর ছিল এই মামলা। আজ 42 নম্বরে মামলার শুনানি। 27 সেপ্টেম্বর রাজ্যের আরজিতে এই শুনানি পিছিয়ে যায়। 17 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দেয় সিবিআই। মুখ বন্ধ কামে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করা হয়। নিহত নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল বৃন্দা গ্রোভারের। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলেই সওয়াল বৃন্দা গ্রোভারের। আরজি করে ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। নজরে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা। সুরতাহালের আগেই সেমিনার হলে উপস্থিতি। সন্দীপের নির্দেশে কি ক্রাইম সিনে? উত্তর খুঁজছে সিবিআই। বেশ কয়েকজনের বয়ান রেকর্ড। আরজি করে সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এবার তথ্য প্রমাণ লোপাটে সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা। সিবিআই সূত্রে দাবি, তথ্য প্রমাণ লোপাটে আরজি করের জুনিয়র ডাক্তারদের একাংশের যোগের প্রমাণ মিলেছে। এরা প্রত্যেকেই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। ইতিমধ্যেই আরজি করের 20 জন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর মধ্যে 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তার নাকি সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত। কেন্দ্রীয় গোয়েন্দারা নাকি জানতে পেরেছেন দেহ উদ্ধারের পর ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র ডাক্তারের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে এও দাবি, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এইসব জুনিয়র চিকিৎসকদের গতিবিধি ছিল বেশ সন্দেহজনক। জানা গিয়েছে, সেমিনার রুমে পুলিশ পৌঁছানোর আগেই তাদের উপস্থিতির তথ্য সিবিআই এর হাতে এসেছে। এখন সিবিআই জানতে চায়, সন্দীপের নির্দেশেই কি তারা গিয়েছিলেন ক্রাইম সিনে? সিবিআই সূত্রে আরো দাবি, সুরাতহালের সময়ও সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের উপস্থিতির প্রমাণ মিলেছে। এমনকি পুলিশের ওপর এদের চাপ তৈরি করারও প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। সন্দীপ ঘনিষ্ঠ আরজি করের এই জুনিয়র ডাক্তাররাই এবার সিবিআই এর নজরে। এই 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তারের গতিবিধি সন্দেহের তালিকায় বলে মনে করছেন সিবিআই কর্তারা, যার মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। সাগর দত্ত মেডিকেলে রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগে মহিলা জুনিয়র ডাক্তার এবং নার্সের মারধর। এরই প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে শনিবার থেকে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রবিবার সন্ধে বেরোয় মশাল মিছিল। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা। সদর্থক কিছু না মিললে সোমবার থেকে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিকেলে অবশ্য শনিবার থেকেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে। লক্ষ্য মশাল একই স্বর, জাস্টিস ফর আরজি কর। লক্ষ্য মশাল ও একই স্বর, জাস্টিস ফর আরজি কর। শনিবার সকাল থেকে শুরু, রবিবারও কর্মবিরতি জারি। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে কামারহাটির এই সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃতের আত্মীয়রা। মহিলা জুনিয়র ডাক্তার এবং নার্সদের তারা মারধর করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে সাগর দত্তে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের আন্দোলনকারীরাও যোগ দেন সাগর দত্ত মেডিকেলের অবস্থান মঞ্চে। শনিবার সকালে বিক্ষোভের মুখে পড়েন সাগর দত্ত হাসপাতালের সুপার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তার এবং নার্সরা। শনিবার বিকেলে সাগর দত্ত মেডিকেলে যান উত্তর 24 পরগনার জেলা শাসক এবং বারাকপুরের পুলিশ কমিশনার। শনিবার সাগর দত্তে যান স্বাস্থ্য সচিবও। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। সাগর দত্তর ঘটনায় সাগর দত্তে কর্মবিরতি, কিন্তু এই কর্মবিরতি শুধুই সাগর দত্তের মধ্যে রাখতে চাইছেন না জুনিয়র ডাক্তাররা। আমরা কেউ তো এখানে ডাক্তারি পড়তে এসেছি, আন্দোলন করব বলে এই মোটিভ নিয়ে আসিনি। আমরা এখানে কি এসেছি, একটা সুস্থ এনভায়রনমেন্ট তৈরি হবে পরিষেবা দেওয়ার জন্য।
সুতরাং এখানে যদি সাগর দত্তই একটা হয়, তাহলে আরজি করে যারা আমাদের ভাই বোনেরা রয়েছে তারাও কোথাও না কোথাও গিয়ে ফিল করছেন যে হ্যাঁ আমাদের দাবিটা ন্যায্য দাবি। শুধু একটা কলেজে সিআইএসএফ দিয়ে দেওয়া মানে এই নয় যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা কঠোর হয়ে গেল। এদিন সাগর দত্ত মেডিকেলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সন্ধে সাগর দত্ত থেকে ডানলপ মোড় পর্যন্ত মশাল মিছিল হয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল হয় ধর্মতলা পর্যন্ত। আরেকটি মিছিল হয় আরজি কর থেকে শ্যামবাজার। নিউজ 18 বাংলা। ফের আক্রান্ত জুনিয়র ডাক্তার। আরজি কর সাগর দত্তের পর এবার ন্যাশনাল মেডিকেল। রোগী এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ, মত্ত অবস্থায় ইমার্জেন্সি সার্জারিতে হামলার অভিযোগ, খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিনাপুকুর থানায় অভিযোগ দায়ের। হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। রোগী এবং তার বিরুদ্ধেই অভিযোগ, মারধরের অভিযোগ, গালিগালাজ, খুনের হুমকি বলেই অভিযোগ। অনেকটা কাটা গেছে হাতটা, মানে আমরা এখানে ড্রেসিং করতে পারবো না। উপরে ফার্স্ট ফ্লোর আছে, ওখানে গিয়ে আপনাকে ওটিতে ড্রেসিং করাতে হবে। তারপরে এটা বলার সাথে সাথে ওদের মানে পুরো একদম অ্যাজিটেটেড, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মানে ধরুন আমার সাথে যে ফিমেল কোইন্টার্ন ছিল, ওর মানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটারের ডিস্টেন্স, ঠিক আছে। ও ওইখানে এত অ্যাগ্রেসিভ, অ্যাজিটেটেড হয়ে গেছে, গালাগালি দিচ্ছে, পুরো একদম অ্যাগ্রেসিভ হয়ে আমাদেরকে বলছে তোদেরকে দেখে নেবো, এরকম ভাবে গালাগালি দিচ্ছে। তাদের মধ্যে আরেকজন ছিল, ও কি করলো, ও ফোন বার করে আমাদের ভিডিও করছে, বলছে এই মুখগুলো চিনে রাখুন, এরা কিছু কাজ করছে না, এরকম সেরকম বলে। ভিকটিম ছিল, ও আবার ওখান থেকে চেঁচামেচি করে মানে এমন হাব আপ দেখাচ্ছে, ও মানে দৌড়ে দৌড়ে আমাদের কাছ থেকে আসতে চাইছে মারার জন্য। আমি ওখানে যারা পুলিশরা দাঁড়িয়েছিল ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মানে এই পেশেন্টটা যখন ওখান থেকে এরকম ভাবে ছুটে ছুটে আমাদের দিকে আসছে, আপনারা কোথায় ছিলেন? ওদের উত্তর হচ্ছে যে আমরা যখন দেখলাম যে মানে হ্যাঁ এই ইমার্জেন্সিতে আসছে, এত ছুটে ছুটে যাচ্ছে, এই যে রক্ত পড়ছে, আমরা ওই জন্য ওদের থেকে সরে গেলাম। বিতর্ক এড়াতে শিরদাঁড়া বদল। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলে শিরদাঁড়া বদল। পরিবারের মেরুদণ্ড বাবা, থিমের সজ্জায় বদল। বাবার প্রতীক হিসেবে আগেই মণ্ডপে বসানো হয় শিরদাঁড়া। আরজি করে ঘটনার আবহে সরানো হলো সেই শিরদাঁড়া। শিরদাঁড়ার বদলে মণ্ডপে বসলো বাইক। এই সিদ্ধাটা একটু আমাদের এই পরিকল্পনা 6 মাস আগে হয়েছে। আর কিছু একটা দুর্ঘটনায় আমি বলছি, এটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা কিনা 2 মাস আগে ঘটনাটা ঘটেছে। আমাদের এই পুজোর সাথে এই ঘটনার বা এই সিদ্ধার সাথে কোনো রকম সম্পর্ক নেই। আমাদের এটা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের এই পরিকল্পনা, এই পুজোর। আমরা বিতর্কের মধ্যে যেতে চাই না। কোনো রকম মানুষের মনের মধ্যে কোনো রকম কিছু যাতে কোনো আঘাত বা কোনো রকম মানে বাজে কিছু আসুক, আমরা সেই জন্য নিজেরা মিলেই আমরা এটা সরিয়ে দিয়েছি, মানে আমাদের ক্লাবের মেম্বাররা মিলে। বাবার ক্যারেক্টারটাই আমার মনে হয় একটা সংসারে বিশাল বড় একটা মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ডটা বানাতে গিয়ে আমরা 6 মাস আগে ওটাকে প্ল্যান করেছিলাম। ফাইনাল করার জায়গায় এখন দেখতে পাচ্ছেন পেছনেই আপনার রয়েছে একটা বাইক রয়েছে, ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, তাকে একটা ক্রেন দিয়ে টানা হচ্ছে। বাইকটাকে পুরনো ইউজ করা হচ্ছে, বাইকটা আমার সিম্বলিক, যে পরিস্থিতি যখন ভেঙে যায়, ব্রেক করে যায়, তখন সেটাকে টেনে কিন্তু বাবারাই পারে একমাত্র তুলতে। পুজো বিজ্ঞাপনের গেটে আড়াল দোকানের গেট। দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির বিরুদ্ধে এমনটাই অভিযোগ। ক্রেতাদের হয়রানির আশঙ্কা দোকান মালিকের। প্রতিবাদ করায় দোকান মালিককে হেনস্থার অভিযোগ। সিসি ক্যামেরায় তর্কাতর্কির ছবি বন্দী। আর দোকান মালিকের আশঙ্কা খারিজ পুজো কমিটির।
আর দমদম পার্কের ভারত চক্র কলকাতার একেবারে অন্যতম বড় পুজো, সেই পুজোর বিরুদ্ধে এবার গুন্ডামির অভিযোগ আনলেন এক মেডিকেল রিক্রুটমেন্ট ব্যবসায়ী। পরিষ্কারভাবে সিসি ক্যামেরার সেই ফুটেজ ধরা পড়েছে। অভিযোগ যে দমদম পার্ক ভারত চক্র পুজো মণ্ডপ থেকে 100 মিটার দূরে একটি চেয়ার মার্ট বলে একটি মেডিকেল ইকুইপমেন্টের দোকান রয়েছে, আর তারই দুটি দিকে গেট। তবে সেই মেন গেটটার সামনেই ভারত চক্র পুজো কমিটি একটি বেসরকারি বিপণন সংস্থার বিজ্ঞাপন করবে বলেই দোকানের মেন গেট ঢাকা দিতে চায়, আর এতেই আপত্তি জানায় ওই দোকানের মালিক। অভিযোগ সেই সময় দোকানের মালিকের ওপর চড়াও হন দমদম পার্ক ভারত চক্র পুজো কমিটির সম্পাদক প্রতীক চৌধুরী। মেন গেটটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। আমি বাধা দিই যে আমার এই গেটটা আটকাবেন না, এখানে তো মানুষ যাতায়াত করেন, আমাদের কাস্টমাররা ডাক্তাররা আসে। ওনারা বলেন যে পুজোর কদিন তো দাদা আপনাদের সহ্য করতেই হবে, আপনি 3-4 ফুট জায়গা দিয়ে দিন। আমি রিকোয়েস্টের সুরেই বলি, কোনো কিছু না। উনি বলছেন এসে এখানে দমদম পার্কে নতুন এসছো, এখানে এসে এরকম দরম মরম করছো, উল্টো পাল্টা কথা, যার কোনো প্রসঙ্গের বাইরের কথা। এবার চড়াও হয় আমার ওপর, দোকানের মধ্যে ঢুকে যায়, ঢুকে এসে হুজ্জুতি করে, ধাক্কাধাক্কি করে। ঘটনাটা সত্যটা জানা উচিত সবার। কেউ কিছু এডিটেড ভিডিও চালালে তো সেটা চলবে না। লেবার গুলো কাজ করছিল, সকালবেলায় উনি দোকান খুলে লেবার গুলোকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। ওটা কোনো 24/7 ইমার্জেন্সি মেডিসিন শপ না। দোকানটা একটা কর্নারে আছে, যার কর্নারের একটা সাইড টোটালি ওপেন। তাও ওনার দোকানের সামনে একটা পিলার জাস্ট উঠেছে হাফ, সেটা উনি তুলতে করে উনি অধ্যক্ষের সাথে কথা বলছিলেন। যখন উনি অধ্যক্ষের সাথে কথা বলেছেন তখন আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। আজকে যদি কেউ বহিরাগত 3 মাসের জন্য এসে সে তার ক্ষমতা জাহির করার চেষ্টা করে, একটা সুন্দর পুজোকে নষ্ট করার চেষ্টা করে, তার এগেনস্টে ফোল পাড়া সাধারণ মানুষ প্রতিবাদে নামবে।